আজকে ব্লগ জুড়ে থাকবে অনেক কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন কলিজার বোনেরা, সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালবেলা আরও অনেক কাজ করেছি, সব কাজ তো আর ভিডিওতে তোলা যায় না। তো প্রথমেই ডিম ভেজে নিব, ভাত রান্না করে নিয়েছি বাচ্চাদের সকালের নাস্তা দেওয়ার জন্য। আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে ডিম ভাজি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সঙ্গে লাল মরিচ ভেজে নিয়েছি। লাল মরিচ মানে শুকনা মরিচ। তো যাই হোক, ভেজে নেওয়ার পরে শুকনা মরিচ দিয়ে এবং ডিম ভাজি দিয়ে কিন্তু আমি খুব পছন্দ করি, যেহেতু আমিও আজকে ডিম ভাজি খাবো তাই মরিচ ভেজে নিলাম। তো মরিচ ভাজার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন ভাত খাইয়ে দিব বাচ্চাদেরকে। এখন আমি ভাত খেয়ে নিব বাচ্চাদেরকে খাওয়ানো শেষ হলে। তারপরে সরাসরি দুপুরের রান্নায় চলে যাব, সব কিছু গুছিয়ে ছেলেকে স্কুলে দিয়ে রান্নায় চলে আসছি। তো এই যে দেশি মাছ, দেশি শিং মাছ এবং টাকি মাছ দিয়ে দুন্দুল আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি শিং মাছের যেই রক থাকে ওইটাকে ফেলে দিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আলু দুন্দুল এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে বাচ্চাদের জন্য রান্না করব পাঙ্গাস মাছ। বাচ্চারা কিন্তু পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে, তাই এখন আমি দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে মাছগুলো এখন ভালো করে কেটে নিব। আমি কেটে নিব বলতে এই যে শিং মাছের রক পরিষ্কার করে নিব। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে আমি রক পরিষ্কার করে নেই। তো এই যেভাবেই রক পরিষ্কার করে নিলাম। এখন এদিকে আমি মাছ ভুনা করে নিয়েছি, পাঙ্গাস মাছ ভালো করে ভেজে। এখন আমি ভালো করে মশলা কষিয়ে তারপরে দেশি মাছটা আমি কষিয়ে নিব। মাছটা ভেজে নেইনি, এই যে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমি কষিয়ে নিব। মাছ ভেজে নেইনি, এরকম তাজা মাছ বা আপনার বিলের মাছ দিয়ে যদি এভাবে কষিয়ে তরকারি রান্না হয় বা ভুনা করা হয় তাহলে কিন্তু মাছগুলো খেতে খুবই ভালো লাগে। অবশ্যই কে কে ভালোবাসেন খেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই লাইক করে দিবেন, ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় বন্ধুরা। ভিডিও দেখার শেষে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলকে, সবাই কাছে অনুরোধ রইল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়। এই যে দেখেন আমার তরকারিটা আমি এরকম রেখেছি, পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। দুন্দুলের তরকারি সব সময় এই যে এরকম রাখলে খুবই ভালো লাগে। বেশি ঝোল দুন্দুলের তরকারি কোনো সময় ভালো লাগে না, এরকম লাগলে এমনি তো দুন্দুল মিষ্টি মিষ্টি লাগে খেতে, মিঠা মিঠা লাগে। এইদিকে তরকারি হওয়ার পরে আমি ভাত রান্না করে নিয়েছি, তারপরে রুটি বানাইছি, যেহেতু রাত্রেবেলা আমার শ্বশুর আবার রুটি খাইব। এইদিকে আমার রুটি বানানো কমপ্লিট। তো বিকেল টাইম এদিকে বাঙালির বেড়াই ছিল, তো আমার ঘরে কিছু ডিব্বা ডাব্বি এগুলো জমেছিল, তো দেখেন বিক্রি করে দিচ্ছি। এদিকে আমার ঘরে যত ডিব্বা ছিল সব এনে দিলাম। তো এই প্লাস্টিকের এগুলোর ওজন নাকি 20 টাকা কেজি ধরা হয়। তো মাইপা মাইপা লোকটা উড়াইতেছিল এদিকে দেখেন। তো আপনারাও ডিব্বা ডাব্বি যে বাচ্চাদের দুধের ডিব্বা ডাব্বি এগুলো ফেলে দিবেন না, বস্তার মধ্যে ভরে রাখবেন। তো এই যে দেখেন আমার নিজেকেও একটু ভিডিও করে নিয়েছি এদিকে। নেওয়ার পরে এই যে এখানে কিন্তু সব ভরে তারপরে একসাথে মাপ দিব। প্রথমে 2 কেজি উঠাইছে, তারপরে কিন্তু 2.5 কেজি হয়েছে প্রিয় বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কয় টাকার ডিব্বা বিক্রি করলাম, 70 টাকা দিছে উনি। তো এখানে কিন্তু আপনার সব মিলে 3.5 কেজি ওজন হয়েছে। প্রথমে 1 কেজি তোলা হয়েছে, তারপরে 2 কেজির উপর হয়েছে আর কি, 3.5 কেজি।
তো এখানে আমার 70 টাকা দিছে, তো দেখতে পাচ্ছেন আমি ডিব্বা বিক্রি করে বড়লোক হয়ে গেলাম প্রিয় বন্ধুরা। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো মাশাআল্লাহ দিলে একটু বড় বড় হয়ে গেছে। তো ওই দিক থেকে দৌড়িয়ে আসলো। তো মুরগি পালতে কে কে ভালোবাসেন আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হাঁসগুলো কিন্তু আমার না, এগুলো হলো মানুষের। তো যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই থাকেন, শেষে আরও অনেক কিছু আছে। তো এই যে বিকেল টাইম আমি কি রান্না করেছি, এই যে এখানে সাজনা পাতা, এটাকে কে কে চিনেন বা কে কে পছন্দ করেন, এই সাজনার শাক ভাজি। তো প্রথমে লাল মরিচটা ভেজে নিব, ভেজে নেওয়ার পরে এখন রসুন এবং পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে তারপরে ভেজে নিব কড়া করে। একদম বেশি কড়া করবেন না, তাহলে কিন্তু তিতা লাগে, খেতে ভাল লাগে না। তো এই যে সাজনা পাতার কিন্তু অনেক উপকার, ভাজি খেতে খুবই মানে অনেক রোগের উপকার করে। তো আপনারা অবশ্যই খাবেন। এই ভাজিটা কিন্তু গরম ভাতের সাথে বেশি ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ এবং রসুন ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব শাকগুলো। কড়া ভাজা হয়ে গেলে, আমি কিন্তু মাটির চুলায় রান্না করি। তো আপনারা কে কোথায় রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। মাটির চুলার স্বাদ কিন্তু আলাদা, খুবই মজা মাটির চুলার রান্না। তো কে কে ভালোবাসেন মাটির চুলায় রান্না করে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি। এবং ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, অবশ্যই লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং সুন্দর একটা কমেন্ট অনেক দূর নিয়ে যাবে এবং পরবর্তীতে একটা ভিডিও করার উৎসাহ পাবো আমি, বা খুবই ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন কি করব, শাকগুলো দিয়ে দিব, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমার ডেইলি ব্লগে রান্না বান্না নিয়েই ব্লগ থাকবে বা ভিডিও করব আমি। আমার সংসার জীবনের কাজগুলোই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমার রান্নাগুলো যদি ফলো করে আপনারা রান্না করেন অবশ্যই পারবেন। অনেকেই কিন্তু আমরা রান্না পারি না, আমি নিজেই কিন্তু ইউটিউবে দেখেছি বা শাশুড়ি আছে, মা আছে, সবার রান্না ফলো করে রান্না শিখেছি। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সবই পারি। তো এই যে আমার সাজনা পাতার ভাজি ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভয়েস দিচ্ছি, আমার বাচ্চারা বিরক্ত করতেছে পাশ থেকে, একটু শব্দ হতেই পারে প্রিয় বন্ধুরা, এটা কিছু মনে করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ যারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন।